নমস্কার বন্ধুরা, আজকে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো বাস্তুশাস্ত্র এবং তার রেমেডি। আমরা যে জমিতে বসবাস করি বা যে ঘরে বসবাস করি তার মধ্যে বাস্তুদেব কিন্তু বসবাস করে। তাই জন্য আমাদের এই বাস্তু মেনে চলাটা খুব দরকারি। আপনি একটা খালি জমি কিনে রেখে দিয়েছেন, তাতে কিন্তু বাস্তুপুরুষ আছে, কিন্তু ওই যে 45 দেবতাস তারা কিন্তু অ্যাক্টিভ হয় না। সাইড দিয়ে যখনই আপনি ওয়ালটা তুলতে থাকবেন, 3 ফিটের বেশি ওয়াল যখনই হয়ে যাবে তার মধ্যে কিন্তু 45 দেবতাস অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আপনাকে সেই বুঝে সেই জায়গাগুলো ঠিক রাখতে হবে, যাতে আপনার বসবাস স্থানে আপনার মানে ঘরের পজিশন বা আপনার বাথরুমের পজিশন বা আপনার রান্নাঘরের পজিশনের জন্য বা ব্যালকনির পজিশনের জন্য আপনার ঘরে যেন কোনো প্রবলেম না আসে, অপরচুনিটি বন্ধ না হয়ে যায়। এই আজকে আমি মোটামুটি রান্নাঘর নিয়ে আলোচনা করছি, যেটাকে আমরা বলি হচ্ছে কিচেন। কিচেন আপনার যদি ঠিক জায়গায় অবস্থান থাকে তাহলে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। কিচেনের জন্য দেখুন, মেইন ব্যাপার হলো সাউথ ইস্ট কর্নারটা হলো কিচেনের জন্য খুব ভালো। সাউথ ইস্ট মানে হলো দক্ষিণ পূর্ব বা পূর্ব দক্ষিণ যাই বলুন, এই যে কর্নারটা, এই কর্নারটা কিচেনের জন্য খুব ভালো। এবার সবার যে সেখানেই রান্নাঘর হতে হবে তার তো কোনো মানে নেই। পজিশন চেঞ্জ হয়ে যেতেই পারে, কারণ আমরা জানি না কোন দিকে কী আছে, সেরকম হতেই পারে। সেই জন্য আপনাকে কি করতে হবে, কিচেনের যে রেমেডি সেটা তো করতে হবে। মেইন ব্যাপার হলো কিচেনে যখন আপনি যাবেন, আপনি যেখানে কিচেন থাকুন, কিচেন যেন সকালে যখন ঘুম থেকে উঠে কিচেনে প্রবেশ করছেন, গ্যাস ওভেন জ্বালাচ্ছেন, আপনাকে কিন্তু পরিষ্কারভাবে সেটা করতে হবে, মানে ফ্রেশ ড্রেস পরে এবং স্নান টান করে নিলে তো খুবই ভালো হয়। আপনি যদি সেই জিনিসটা মেনটেন করেন তাহলে কিন্তু আপনার কিচেন থেকে খারাপ নেগেটিভ এফেক্টটা খুব কম আসে। তবুও যদি বাইরে জায়গায় কিচেন চলে যায়, সে কিন্তু আপনার অনেক কিছুই নষ্ট করে দিতে পারে। যেমন একদম নর্থে যদি কিচেন চলে আসে, সে কিন্তু আপনাকে অপরচুনিটি শেষ করে দেবে, কারণ সেটা হলো জলের জায়গা। আর সেখানে যদি আপনি অগ্নি নিয়ে চলে আসেন, অগ্নিও নষ্ট হচ্ছে, জল নষ্ট হচ্ছে, দুটোই নষ্ট হচ্ছে। তো এর জন্য আমরা যে উপায়টা করতে পারি, ধরুন আপনার কিচেন নর্থে চলে এসছে, একদম নর্থ পজিশানে, এখানে কী হবে, আপনার অপরচুনিটি কিন্তু আসতে থাকবে না। আপনি অনেক কাজ করছেন, অনেক চেষ্টা করছেন, অনেক দিন ধরে চেষ্টা করছেন, কিন্তু আপনার কাজ হচ্ছে না। যেহেতু নর্থে কিচেন আছে, সেই জন্য কিন্তু আপনার কাজ আটকাচ্ছে, আপনার কাজ আবার অপরচুনিটি আসছে না। তো এই অপরচুনিটি আসার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে গ্যাস ওভেন রাখছেন যে জায়গাটায়, সেই জায়গা তার তলায় আপনাকে গ্রিন মার্বেল ইউজ করতে হবে। গ্রিন মার্বেল যদি নিয়ে চলে আসেন সেখানে, তাহলে কিন্তু নর্থের ওই খারাপ এফেক্টটা আপনার অনেকটাই বন্ধ হয়ে যাবে এবং আপনি দেখবেন আস্তে আস্তে ভালো রেজাল্ট পেতে থাকছেন। সেরকমই যদি আপনার কিচেন সাউথে চলে আসে, মোটামুটি ম্যানেজ হয়ে যায়, সাউথে খুব খারাপ রেজাল্ট দেয় না। তবু আপনি চেষ্টা করবেন সাউথে থাকলে একটা রেড মার্বেল ওভেনের তলায় রাখতে, লাল রঙের মার্বেল। তাহলে কী হবে, জিনিসটা খারাপ রেজাল্ট দেবে না। সবার আগে তো আপনাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্নাঘরে প্রবেশ করতে হবে। আর যে ময়লা, ধরুন রান্নাঘরে আপনি রান্নাঘরে যাচ্ছেন, আপনি তো এই প্যাকেট কাটবেন, ওই প্যাকেট কাটবেন, এই কাটাকাটি হচ্ছে আনাজপত্র, সেইগুলো তো রাখা হচ্ছে একটা জায়গায়, সেটা কোনো ব্যাপার না। মডার্ন বাস্তু বলছে সেইটা কোনো ব্যাপার না, আপনি সেগুলো গুছিয়ে একটা প্যাকেটে রেখে আপনি সেখান থেকে আস্তে আস্তে ফেলে দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি নোংরাভাবে রাখবেন না, ঠিক আছে? নোংরাভাবে রাখলে কিন্তু রেজাল্টটা খুব একটা ভালো পাওয়া যায় না। আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাঘর ব্যবহার করুন এবং রান্নাঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। রাত্রে যখন সব কাজকর্ম হয়ে যাবে, রান্নাঘরের গ্যাস ওভেন থেকে শুরু করে পুরো স্ল্যাব ট্ল্যাব যা আছে একদম মুছে পরিষ্কার করে দিয়ে যদি আপনি মানে শোয়ার আগে পরিষ্কার করে দেন, তাহলে কিন্তু এটাও খুব ভালো একটা রেজাল্ট দেয়। তাহলে এই জিনিসগুলো আপনারা মেনটেন করবেন। ওয়েস্টে যদি কিচেন থাকে, ওয়েস্টে কিচেন থাকলে আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হলো সাদা মার্বেল অথবা ইয়েলো মার্বেল, সাদা অথবা ইয়েলো আপনার গ্যাস ওভেনের তলায় আপনি প্লেস করে দেবেন। তাহলে দেখবেন আপনার নেগেটিভ এফেক্টটা কিচেন থেকে অনেকটাই চলে যাবে। ইস্টে যদি আপনার কিচেন থাকে, আপনাকে যেটা করতে হবে সেটা হলো
কিচেন দেখুন আপনি চট করে সরাতে পারবেন না, আপনার নিজের বাড়ি হলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন ম্যাক্সিমাম ফ্ল্যাটের কেসে যেটা হয় আপনার বাথরুম রান্নাঘর এগুলো ফিক্সড থাকে, তাই তার রেমেডি হচ্ছে হলো আপনাকে সেখানে ছোটোখাটো কিছু রেমেডি করতে হবে। তার জন্য আপনি ইস্টে যেটা করতে পারেন, ইস্টে যদি আপনার গ্যাস ওভেন চলে আসে, আপনি সেই গ্যাস ওভেনের ওপরে যেখানে ধরুন চিমনি অথবা এক্সস্ট ফ্যান আছে সেই জায়গায় তার আশেপাশে একটা লাইন করে আপনি একটা গ্রিন বাল্ব লাগিয়ে দেবেন। নাইট বাল্ব যেরকম হয় সেরকম গ্রিন বাল্ব ওই চিমনির সাথে বা ওই এক্সস্ট ফ্যানের সাথে এক কানেকশানে করে দেবেন, মানে যখনই ওটা চলবে ওই লাইটটা চালু হয়ে যাবে, তাহলে কী হবে ওই জায়গাটা কিছুটা হলেও ব্যালেন্স হবে। সাউথ ইস্টে যদি আপনার কিচেন চলে আসে তাহলে তো খুব ভালো, কিছু বলার নেই। সাউথ ইস্ট জায়গাটাই হচ্ছে হলো রান্নাঘরের জন্য অগ্নিকোণ, ওখানে যতক্ষণ ফায়ার আপনার জ্বলবে সেটা খুব ভালো। এবং যদি নর্থ ইস্টে চলে আসে, নর্থ ইস্টে কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে না। নর্থ ইস্টে যদি চলে আসে খুব ভালো রেজাল্ট দেবে না, আপনি এখানে গ্রিন মার্বেল ব্যবহার করবেন নর্থ ইস্টে যদি কিচেন চলে আসে। নর্থ ওয়েস্টে যদি কিচেন চলে আসে আপনি যেটা করবেন ইয়েলো মার্বেল ব্যবহার করবেন, প্রসেস সেম, তলায় ওভেনের তলায় আপনি ইয়েলো মার্বেল ব্যবহার করবেন। সাউথ ওয়েস্টে রান্নাঘর যদি চলে আসে, দক্ষিণ পশ্চিম এই কোণে যদি রান্নাঘর চলে আসে আপনাকে কিন্তু ইয়েলো মার্বেল ব্যবহার করতে হবে, প্রসেস সেম প্রসেসে ব্যবহার করবেন। আর নর্থ ওয়েস্টে রান্নাঘর চলে এলে অতটা ডিস্টারবেন্স দেবে না, তবে রান্নাঘর চলে এলে আপনি ওখানে গ্রিন মার্বেল ব্যবহার করুন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এরকম বাস্তুর আপনাদের অনেক টিপস আমি দেবো।